নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমাদের যে আজকে এক্সাম ছিল ফায়ারের উপর, তাতে 20টি ইংরেজির উপর প্রশ্ন ছিল। এখানে আমরা সেই ইংরেজির প্রশ্নপত্রগুলো সমাধান করব। প্রথম যে প্রশ্ন আছে দেখুন, চুজ দ্য মিনিং নিয়ারেস্ট টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড গিভেন বিলো। ইফ ইজ লেজি, হোয়াই ডোন্ট ইউ টার্ন হিম অফ। এখানে 4টে অপশান আছে, আমরা শুধুমাত্র অপশানগুলো আপনাদের এখানে বলছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে ডিসমিস হিম। এখানে অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। পরের দাগেরটা দেখুন, এখানে চুজ দ্য মিনিং অপোজিট টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড গিভেন বিলো। দ্য বয় ইজ এক্সট্রাভ্যাগেন্ট। এখানে এর অপোজিট মিনিং কোনটা হবে? এটার অপোজিট মিনিং হবে অপশান বি, MIACR। ঠিক আছে। অপশান থ্রিতে দেখুন, ইট ইজ 3 o'clock ড্যাশ মাই ওয়াচ। এটা অনেকেই একটা সমস্যার বিষয়, অনেকেই ইন কিংবা অ্যাড করবেন, কিন্তু এটা সঠিক উত্তর হবে বাই। ঠিক আছে, অপশান বি। 4 নম্বরের উত্তর দেখুন, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই অ্যাম ইনডিবিটেড, এটার পর সবসময় কি বসে? 4-এর দাগে যেটা হবে, এটার পর সবসময় যেটা বসবে সেটা হচ্ছে টু। এটা হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। 5-এর দাগের প্রশ্নে আমরা দেখে নেব। 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নাইদার হি নর হিজ ফ্রেন্ড ড্যাশ কাম টু দ্য পার্টি। এখানে হ্যাভ, হ্যাজ, ইজ এবং আর আছে। এটা সঠিক উত্তর হবে হ্যাভ। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, অপশান 6। অপশান 6 কি বলা আছে আমরা দেখে নেব। এখানে বলা আছে, ড্যাশ এ ফোর্ড, হি হ্যাজ এ ফিয়াট কার। এটা হচ্ছে একটা গাড়ি সংক্রান্ত বিষয়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কি হবে? এখানে হবে BESIDES, বিসাইডস। এস যোগ থাকবে, কিন্তু দুটো আছে দেখুন, বিসাইড এবং বিসাইডস। এখানে এস যোগ যেটা থাকবে, অর্থাৎ অপশান সি এরটা হবে সঠিক উত্তর। 7-এর দাগে এটা হচ্ছে কারেক্ট স্পেলিং করতে বলা হয়েছে। এটা অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। EMBARRASSMENT, দুটো কিন্তু আছে, এখানেও ডবল আর আছে কিন্তু এসটা নেই। EMBARR, এম্বারেসমেন্ট। এম্বারেসমেন্ট করা মানে এটা সঠিক উত্তর হবে অপশান 7-এর দাগের এ। তারপরে দেখুন, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ। এখানে একই রকমের দুটো আছে, এখানে বিউটি আছে, লাভ আছে, অনেস্টি তো একদমই হবে না। অনেকে বিউটিও করেছেন, বিউটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, কিন্তু এটা সঠিক উত্তর হবে কি? ভ্যারাইটি। অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে এখানে। ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ঠিক আছে, এরপর আমরা অপশান 9 চলে যাচ্ছি। fill in the blank with the appropriate preposition. A child is not able to distinguish good dash evil. এটা কোনটা হবে? এটা 9-এর দাগের হবে ফ্রম। FROM, ফ্রম ইজ দ্য রাইট আনসার হবে। 10-এর দাগেরটা দেখে নিচ্ছি। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন। দ্য বয় আর কোয়াইট ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট এটা একদমই সহজ ছিল। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর ডাল মানে হচ্ছে একদমই বোকা, DULL, ডাল। এটার অপশান হবে সি ইজ দ্য রাইট আনসার। এরপর আমরা 11-এর দাগে চলে যাচ্ছি। 11-এর দাগে কি আছে আমরা দেখে নেব। প্রথম যেটা আছে, অ্যামাং দ্য ফলোয়িং ফোর্স। এখানে যে অপশানগুলো আছে তাতে হবে SOFA, সোফা। সোফা ইজ দ্য রাইট আনসার হবে 11-এর দাগের বি। ঠিক আছে। 12-এর দাগে দেখুন, হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং assertive sentence a proper interrogative sentence. The flight will arrive at 3 p.m. এটা সঠিক উত্তর হবে 12-এর দাগের বি, হোয়েন। এটা সঠিক উত্তর হবে হোয়েন, 12-এর দাগের বি। 13-এর দাগে দেখুন, রিপ্লেস বলা হয়েছে। এটা হচ্ছে কি? রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট। দ্য গার্লস রিজেম্বলস হার মাদার্স। এটা কি হবে? 13-এর দাগে হবে টেক্স আফটার, অপশান ডি। 13-এর দাগে সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে। 14-এর দাগে দেখুন, 14-এর দাগে হবে দ্য চিলড্রেন প্রেফার ম্যাঙ্গোজ। দ্য চিলড্রেন প্রেফার ম্যাঙ্গোজ ড্যাশ অরেঞ্জ। এখানে তুলনার একটা ব্যাপার আছে, তাহলে এখানে 14-এর দাগের হবে টু অরেঞ্জ। অরেঞ্জের থেকে তারা ম্যাঙ্গোটাই বেশি প্রেফার করে। 15-এর দাগে দেখুন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য
অপশান গিভেন, দ্য ট্রেন ড্যাশ হোয়েন হি রিচ দ্য স্টেশন, এটাও খুব সহজ ছিল কিন্তু। দ্য ট্রেন হ্যাড লেফট, এটা আমরা টেন্সের সময় এগুলো খুব করেছি। এটা সঠিক উত্তর হবে দ্য ট্রেন হ্যাড লেফট হোয়েন হি রিচ দ্য স্টেশন। ঠিক আছে, 16 দাগে দেখে নেব। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা তো একদমই সহজ। এটা স্পেলিংটা আপনারা সকলেই জানেন, নিউমোনিয়ার আগে একটা পি থাকে, তাই এটা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, এটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কোনটা হবে? হি ড্যাশ টু বি পাঞ্চুয়াল, পাঞ্চুয়াল মানে যার সময় জ্ঞান খুব বেশি তাকে বলা হয় OUGHT, OUGHT আউট। 17 দাগের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। দ্য অপোজিট অফ লিগাল, লিগালের অপোজিট কি? এটাও খুব সহজ আছে, অপোজিট হবে কি? ইললিগ্যাল, লিগ্যাল ইললিগ্যাল, এটা পারা উচিত ছিল, খুব সহজ প্রশ্ন। দ্য নাউন ফর্ম অফ লাইকলি, লাইকলির নাউন ফর্ম কি হবে? লাইকলির নাউন ফর্ম হবে লাইকলিহুড, LIKELIHOOD, লাইকলিহুড। আর 20 দাগের প্রশ্নটা, চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, ইনডাইরেক্ট ফর্ম বলা হয়েছে হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে 4টে অপশান আছে, এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এটা হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। এটার কাট অফ মার্কস কত হবে এখনই আমরা আলোচনা করছি না, তবে প্রশ্নটা কিন্তু জটিল যথেষ্টই এসেছিল, তাই কাট অফ মার্কস আপনারা, যেহেতু এটা একটাই পরীক্ষা তাই কাট অফ মার্কস 60 তো ধরে রাখা দরকারই। আমরা এর ম্যাথের যে সলিউশন হবে সেটা এর পরবর্তী ভিডিওতে আপলোড করছি, আপনারা অবশ্যই দেখুন, এবং যদি কিছু প্রবলেম থেকে থাকে আপনারা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।